ভেন্ডির নাম শুনলে খালি খাবো না খাবো না, তা ভেন্ডির টাইমে আমাকে তো ভেন্ডি রান্না করতেই হবে। তো আজকে ভেন্ডিটা একটু অন্যরকমভাবেই করলাম। তো দেখুন, প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে ভেন্ডিগুলোকে ভাজতে দিলাম। তো ভেন্ডিগুলো তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর সামান্য লবণ। হলুদ আর লবণ দিয়ে ভেন্ডিগুলোকে আমি প্রথমে ভেজে নেব। তো ভেন্ডিগুলো ভাজতে ভাজতে এদিকে আমি একটা বাটিতে 1 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত আর আধখানা শুকনো লঙ্কা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো মশলাটা পেস্ট করতে করতে এদিকে আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি পাত্রে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর সেটি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা, অর্থাৎ সর্ষে আর পোস্ত বাটাটা। সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ আর সামান্য লবণ। লবণটা এখানে আমি অল্পই দিয়েছি, যেহেতু ভেন্ডিটা ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম। তো মশলাটা কষে নেওয়ার পর দেখুন দিয়ে দিলাম সামান্য জল। জলটা দিয়ে আবার খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে সেই জলটা দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিলাম, অর্থাৎ মশলাগুলোকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো দেখুন 5 মিনিট পরে আমি ঢাকাটা তুললাম। দেখুন ভেন্ডি আমার কিন্তু রেডি। তা ভেন্ডিটা খেতে খুবই সুন্দর হয়েছিল। তারপরে যখন সার্ভ করেছিলাম তখন হাত চেটে পুটে খেয়ে নিয়েছিল।